রাজা ছিলেন, তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, বীর হাম্বির রাজা। এই বীর হাম্বির রাজার বৈশিষ্ট্য কি? ইনি দিনের বেলায় যখন সিংহাসনে বসেন তখন তিনি রাজা, আর রাত্রির বেলা যখন হয়ে যায় তখন হ্যাঁ বাবা, সাংঘাতিক ডাকাত ছিল। ডাকাতি কি ডাকাতি করত? যেহেতু বর্ডার এরিয়া বাংলা, বিহার, উড়িষ্যা, ওই জন্য চোরা চালান হতো, চোরা কারবার হতো। সেই চোরা চালানের কারবারি জিনিসপত্রগুলো ডাকাতি করে নিয়ে এসে নিজের কোষাগারে ঢুকিয়ে দিত। ডাকাত মানে খারাপ ডাকাত নয়, মানে লোককে, গরিবদের লুটে বড় লোক হয় না, চোরা চালা চোরদের কাছ থেকে লুটে বুটে নিয়ে কোষাগার ভরায়, এই হচ্ছে ডাকাত। এবার সেই বীর হাম্বির রাজার হাত দেখে রাজপুরোহিত, রাজ জ্যোতিষী বলেছেন যে তার পশ্চিম দিক থেকে একটা রত্ন ভাণ্ডার। এই আমার লাঠিয়ালরা, এ কালু, এ মদন, এই কালু মদন কই রে? এই তো কালু আর মদন, আর এটা মদন। এই কালু মদন, পশ্চিম দিক থেকে রত্ন ভাণ্ডার ঢুকবে, হ্যাঁ, তো সেই রত্ন ভাণ্ডার যেন লুটে বুটে আনা হয়। লাঠি নিয়ে যাবি, গরুর গাড়ি করে যারা আসবে মাথায় ফাটবে। চল ও মায়েরা, সব লাঠিয়ালগুলো পশ্চিম দিকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, খেয়ে আসবে গরুর গাড়ি নিয়ে, দেখবো দেখি কে আসে। আর রাত্রির বেলায় গরুর গাড়ি ঢুকছে সেই গরুর গাড়ি। আর বাবাজিরা কি আর অত জানে? ডাকাতের পাল্লায় পড়েছে, হারে 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 বলে যেই ছুটে গেছে অমনি সব বাবাজিরা পালিয়েছে, সব বাবাজি পালিয়েছে। সে গ্রন্থ ভান্ডার ফেলে পালিয়েছে। এবার সব কাঠের পেটিগুলো উদ্ধার করে নিয়ে এসছে। সকালবেলায় মহারাজের কাছে বলছে, এই নেন মহারাজ। ও মায়েরা, কাঠের পেটি। মহারাজ ভেবেছে পেটি খুললেই তাক তাক সোনা, হ্যাঁ সোনা মনে করেছে সোনা। এবার যেই খুলে দেখেছে পেটি, কিন্তু শুধু তালপাতার পুঁতি। আগেকার দিনে তালপাতায় বই লেখা হতো জানো বাবা? তালপাতা, ভুর্জিপত্র, কাঠের, হ্যাঁ, পাতলা পাতলা কাঠ, তাতে খোদাই করে করে পুঁথি করে রাখতো, সেইগুলো সব বেরোচ্ছে। বীর হাম্বির বলছে, তোরা কি ডাকাতি করতে, কি ডাকাতি করে নিয়ে এলি? সোনার বিস্কুট কোথায় রে? সাদা বাক্সে সোনার বিস্কুট। ও মায়েরা, সে বিস্কুট সেই সোনার এই পেটিটা খুলে দেখছে, ও মা, তাতে শুধু ভর্তিপত্র ভর্তি। সব কি লেখা আছে? কি ডাকাতি করলি তোরা? দেখে একটা পুঁথি তোলতো। পুঁথি তুলে দেখছে, তার মধ্যে সংস্কৃত ভাষায় সব কি লেখা। বলছি, তো আমি বুঝতে পারবো না। এই গুরুদেবকে ডেকে নিয়ে যা। রাজ গুরুদেব ব্যাস চক্রবর্তী, ব্যাস চক্রবর্তী। তো ব্যাস চক্রবর্তী এসে বলছে, মহারাজ আপনারা তো রাজা, আপনারা ভাবেন সোনা দানা গয়না গাটি মানেই দামি বস্তু, আর অন্য কোনো বোধহয় দামি বস্তু নয়। যেটা আপনার ভাগ্যে এসে জুটেছে ওটা অন্য কারোর ভাগ্যে জোটে না। আপনি যেটা পেয়েছেন সাধারণ রত্ন নয়, বৈষ্ণবদের সাধনার ধন, উজ্জ্বল নীলমণি, দানকেলি কৌমুদী, হরিভক্তি বিলাস, এসব গ্রন্থ স্বর্ণাক্ষরে লেখা থাকবে বৈষ্ণব জগতে। যাত্রার হাতে সব গ্রন্থ প্রদান করতে নাই, যোগ্য ব্যক্তির হাতে যোগ্য গ্রন্থ প্রদান করতে হয়। তাহলে কার হাতে তুলে দেবে গ্রন্থ ভাণ্ডার? আর যে যোগ্যতা, তখন সারা রাজ্যে ঘেরা পিটিয়ে দিল বীর হাম্বির। আমাকে যে ভাগবত পাঠ শুনিয়ে আমার সন্তুষ্ট করতে পারবে, এই গ্রন্থ ভাণ্ডার আমি তাকে উপহার দেব। ঘেরা পিটিয়ে গেল। খবর এলো শ্রীনিবাস আচার্যের কাছে। শ্রীনিবাস চলল বিষ্ণুপুরে মহারাজকে বশ করার জন্য। আপনি কে? আমার নাম শ্রীনিবাস আচার্য। কোথায় বাড়ি? জাজির গ্রাম। আপনি আমার সন্তুষ্ট করতে পারবেন? ওর সন্তুষ্ট করা তো আমার কাজ নয়, সে তো গোবিন্দের কাজ। আমি তো কর্ম করতে পারি। ভাগবত পাঠ শুনবেন তো? বসুন, ভাগবত পাঠ শোনায়।
বসলেন সিংহাসনে বীর হম্বি, আর ভাগবত পাঠ করতে বসলেন আমার শ্রীনিবাস আচার্য। সংসার সিংহস্তর মুক্তিতীর্ষণন্যপ্লব ভগবত পুরুষোত্তমস্য লীলাকথারসনি ঊর্ধ্বনি লীলাকথারসনি সেমণমন্তরেণ পুংসা ভবেদ বিবিধ দুঃখদবারজিতস্য তোরদানবিদবিদবিদনুদন্নাবলিলবধয় পর্ণক্রোড়কড়ম্বিনি ঘটেতি কর্ণার্হুতস্পৃহম শ্বেতপ্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতে নঃ জানে জনিত কিয়দ্ভৃমৃতে কৃষ্ণেতি বর্ণাদ্বয়। যে রাজা সিংহাসনে বসেছিল, প্রেমের ভক্তির টানে সিংহাসন থেকে ছুটে এসে বীর হম্বির চরণ জড়িয়ে ধরল। শ্রীনিবাস আচার্যের গুরুদেব, আপনি কি কিছু শোনালেন না মধু বর্ষণ করলেন? আপনার চরণে আমার ঠাঁই দিন প্রভু। মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তুমা বিনা গতি নাহিয়ার রে। আমি আছি গো মায়ার আমার বড়ই লাগিত দেখাইলা আমি আরো ধার হে, দেখাইলা আমি আরো ধার রে। ওমাইরা, একটা মৌমাছি আর একটা গোবরে পোকা, দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। একটা মৌমাছি আর একটা গোবরে পোকা। তা মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, গোবরে পোকা তুই কি খাস? তখন গোবরে পোকা বলছে আমি গোবর খাই। তখন মৌমাছি হাসছে। হাসছিস কেন? বলে হাসবো না, খাস গোবর আবার বুক ফুলে বলছিস গোবর খাই। তুই যেটা খাস সেটা বিষ্ঠা, গরুর বিষ্ঠা। তখন গোবরে পোকা বলছে তুই কি খাস? আমি জগতের শ্রেষ্ঠ জিনিস পান করি, আমি পান করি মধু। গোবরে পোকা বলছে আমার মুখে একটু কি মধু দিতে পারিস? কোন গোবরে পোকার মুখে কোন মৌমাছি যদি একবার মধু ঢেলে দেয়, কি গো মায়েরা, আর কি তার গোবর খাবার ইচ্ছে হবে? বাবা, তত্ত্ব আছে এখানে। এখানে গোবরে পোকা কে? আমরা। সংসারের গোবরে পড়ে আছি, মনে মনে ভাবছি খুব সুখে আছি। কিন্তু কোনো ভাগ্য কোনো জীব করে যদি সৎ গুরুরূপী মৌমাছির সন্ধান যদি পেয়ে যায়, আর গুরু মৌমাছির মুখ থেকে যদি কৃষ্ণ নামামৃত মধু একবার পান করে ফেলে, আর তার জগৎ কিছু প্রয়োজন হয় না। আছি নো মায়ার কীট আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা আমি আরো ধার হে, দেখাইলা আমি আরো ধার রে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ।
ভগবান গুরুকে ভগবান গুরু নিন্দুকের মুখ কহু না দেখিবে গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে তবু যথা হয় গুরু নিন্দা সেথা না জানিবে কত হয় গুরু নিন্দা সেটা না যাইবে বীর হাম্বিরকে উদ্ধার করেছিল শ্রীনিবাস। মায়েরা পরশ পাথরের ছোঁয়া যদি পেয়ে যায়, মরচে ধরা লোহাও সোনা হয়ে যায়। এ সঠিক গুরু, সঠিক মানুষ জীবনে আসা প্রয়োজন। সঠিক বন্ধু, সঠিক বাবা মা, সঠিক গুরু, সঠিক সঙ্গ যদি পান, তবেই তো জীবন উন্নত হবে। কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যদি আপনি মদ আর বিড়ি গাঁজা খেতে শেখেন, তা সেটি বন্ধু হলো, সে তো সর্বনাশের পথ হলো। আর কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যদি আপনি মঠে যাচ্ছেন, আপনি গীতা পড়ছেন, আপনি ভাগবত পড়ছেন, ঠাকুর দেবতায় আপনার মন চলে যাচ্ছে, সেই বন্ধুই তো প্রকৃত বন্ধু। যে আপনাকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যাবে সেই তো বন্ধু। নাকি আপনি বিড়ি সিগারেট মদ খাওয়া গাঁজা খাওয়া শিখছেন সেই বন্ধু? এই গুরুও জীবনে সঠিক দরকার। বীর হাম্বির এতদিনে সঠিক গুরু পাইনি, পেয়েছে আজকে শ্রীনিবাস আচার্যকে। সে তো রত্ন পেয়ে গেছে। সকল গ্রন্থ ভাণ্ডার নিয়ে এলেন, নিয়ে এসে আবার জাজিগ্রামে ফিরে এলেন। ধ্যানের মধ্যে বসলেন। 1 সপ্তাহ তার ধ্যান হয়েছে না। পড়লো চিন্তায় সবাই, গুরুর কি হলো? স্ত্রী এসে কান্নাকাটি করছে শিষ্যদের কাছে, বাবা তোরা দেখ তোদের গুরু বাবার কিছু হয়েছে কি? রামচন্দ্র কবিরাজ ঠাকুরের না তোমার কোনো চিন্তা নেই, আমি দেখবো কি হয়েছে। গুরুর পাশে ধ্যান করতে বসে গেল রামচন্দ্র কবিরাজ। ধ্যান করে দেখছে গুরু কোথায় আছে? গুরু রয়েছে বৃন্দাবনে। শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে আছে, যমুনার তীরে বসে বসে কাঁদছে। গুরুদেব আপনি কাঁদছেন কেন? বলে ওরে রামচন্দ্র, রাধারানীর নাকের বেসর হারিয়ে গেছে যমুনার জলে। 1 সপ্তাহ হয়ে গেল আমি খুঁজে পাইনি, তাই কাঁদছি। রামচন্দ্র বলছে আমি খুঁজে দিলে হবে গুরুদেব? তুই খুঁজবি? কই দেখি, খুঁজে দে দেখি। এই হচ্ছে গুরুনিষ্ঠা। শ্রীনিবাস আচার্য 1 সপ্তাহ খুঁজে পেল না, আর রামচন্দ্র কবিরাজ ডুব দিল আর তুলে ফেললো সেই গুরুর হাতে দিল। শ্রীনিবাস আচার্য দিল ললিতার হাতে, ললিতা দিল রাধারানীর হাতে। রাধারানী বলছে কোথায় পেলি রে? 1 সপ্তাহ পরে কোথায় পেলি? তখন বলছে ওই যে রামচন্দ্র শ্রীনিবাসের শিষ্য, ওই পেয়েছি। বলে বাহ বাহ বাহ, তাহলে গুরু শিষ্য মিলে যখন আমার নাকের বেসর খুঁজে পেয়েছে, আমাকে তো প্রসাদ দিতে হবে। প্রসাদ দেওয়া দরকার। কি প্রসাদ দেব? রাধারানীর চর্বিত তাম্বুল। তাম্বুল মানে কি? পান। তাম্বুল মানে পান। চর্বিত তাম্বুল, চিবানো পান রাধারানী হাতে দিল ললিতার। ললিতা দিল সেটা শ্রীনিবাসের। শ্রীনিবাস দিল রামচন্দ্রের হাতে। রামচন্দ্র বলল আমি নেব না। কেন? আপনি আমার গুরু, আমি আজ্ঞা পেয়েছি আপনার কাছ থেকে, তাই আপনি গ্রহণ করবেন প্রসাদ, তারপরে আমি গ্রহণ করব। শ্রীনিবাস গ্রহণ করলেন 1 ভাগ, রামচন্দ্র গ্রহণ করলেন আর 1 ভাগ। যেই মুখে রাধারানীর পান দিল, 1 সপ্তাহ পরে ধ্যান। আর ধ্যান হয়ে কি দেখছি জানো মায়েরা? দুজনের ঠোঁটের কোণে, দুজনের হাতের মাঝে সেই লাল পানের দাগ লেগে আছে। যখন দেখেছে রাধারানীর সেবা, তখন দুজনে দুজনকে জড়িয়ে ধরেছে। দুজনে দুজনকে জড়িয়ে ধরে তারা দুজনাই কাঁদিছে। তারা দুজনাই কাঁদিছে। রামচন্দ্র শ্রীনিবাস, তারা দুজনাই কাঁদিছে। রামচন্দ্র শ্রীনিবাস চন্দ্র শ্রীনিবাস, তারা অন্যকে জড়ায় ধরে এই হলো গুরু শিষ্যের মহামিলন। শ্রীনিবাস আচার্য এইভাবে আমাদের বৈষ্ণব ধর্মকে ধন্য করেছেন।
তাই আপনাদের সবার কাছে আমার প্রার্থনা, পয়সা খরচা করে অনেক জায়গায় বেড়াতে যান, ঘরের কাছাকাছি যেসব তীর্থগুলো আছে সেগুলোতে ঘুরে আসুন। আমাদের ঘরের কাছাকাছি অনেক তীর্থ আছে গো বাবা, আমরা ঘুরতে যাই না। ওই যে বলে না, দেশের মদ আর বিদেশের মধুসূদন, এই হচ্ছে আমাদের অবস্থা। ঘরের ধারে ট্রেন ফেল, কাছাকাছি তীর্থগুলো থাকলে দেখতে ইচ্ছে করে না, দূরে যাব আমরা। কাশি গয়া বাবা, কি পুণ্য করে এসছে। কেন পাশে পাশে যেসব জায়গা আছে সেগুলো দেখা যায় না? দক্ষিণেশ্বর দেখা যায় না? বেলুর মঠ দেখা যায় না? জয়রামবাটি দেখা যায় না? নবদ্বীপ দেখা যায় না? শ্রীখণ্ড, জাজিগ্রাম, কান্দ্রা, জয়দেব, হাজার 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 নাম বলে দেবো। আপনাদের হাওড়াতেই কাছাকাছি পিছলদহ আছে, যান দেখতে কখনো? পিছলদহ আছে না? হ্যাঁ, না না তমলুকে নয়, আপনাদের হাওড়ার এই যে কোথায় রে, শ্যামপুরে পিছলদহ আছে না? আমি পিছলদহতে অনেকবার গান করেছি। মহাপ্রভুর চরণ ধুলি ধন্য স্থান জায়গায় দেখেছেন কখনো? এগুলো করতে হয়, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, এই হচ্ছে আমাদের দশা। আমরা বাইরে খালি খুঁজে ঘুরে ঘুরে বেড়াই, নিজের ঘরের কাছে যাই না। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আপনারা অন্তত ঝাজিগ্রাম যাবেন, একবার দর্শন করবেন। শ্রীনিবাস আচার্যের লীলাভূমি পাটবাড়ি, সেখানে দর্শন করলে জীবন ধন্য হবে। জয় নিতাই। এই হচ্ছে আমাদের শ্রীনিবাস আচার্যের ঘটনা, এগুলো তার জীবন প্রান্ত আমরা শুনলাম আর সাধন করলাম। আপনারা আমাদের লীলা এইখানে আমরা সমাপ্তি রাখবো। যাওয়ার সময় একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে আমরা আজকে অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, জানকী Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama.